বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ও ভালোবাসায় আর আমার মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। আমার সকালটা আমি যেভাবে কাটাই তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সকালবেলা প্রথমে আমি বাসি ঘরগুলোকে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিই। এটা আমার মা শাশুড়ির কাছ থেকে শেখা একটি কাজ। আমার কোন কোন আপুরা এই কাজটা করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমার শাশুড়ির বিশ্বাস ছিল সকালবেলা বাসি ঘরে কোনো কাজ করা বা বাসি মুখে কোনো বিজনেস ডিল করাটা নাকি অনেকটাই অশুভ। অনেকে হয়তো বা বলতে পারেন এটা কুসংস্কার, কিন্তু আসলে ওই যে মেনে আসার একটা ব্যাপার, ওটা মেনে চলারই চেষ্টা করি। তারপর চলে আসলাম রেগুলার ব্যবহৃত মগ গ্লাসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে এবং রাতে যে চুলোগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো সেট করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মগ গ্লাসগুলোকে যেভাবে ধুয়ে নিয়েছিলাম সেই সাথে সাথে একটু গরম পানি বসিয়ে নিয়েছিলাম। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন প্রতিদিন সকালটাই শুরু হয় আমাদের এক গ্লাস গরম পানি দিয়ে। কি জানেন তো, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার কোন কোন আপুরা এই অভ্যাসটা ফলো করেন অবশ্যই আমাকে জানাবেন। তারপর কিছু কাঁচামরিচ আগের দিন রাত্রে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে বক্সে ভরে নেব। পরিষ্কার বলতে সারা রাত ছিল তো, অনেক সময় দেখা যায় রাতে ধুয়ে রাখার ফলে ভিজা একটা ভাব থেকে অনেক কাঁচামরিচ একটু কেমন যেন নষ্ট নষ্ট ভাব হয়ে যায়। ওইগুলোকেই বেছে আলাদা করে তারপর আমি বক্সে করে রাখবো। বক্সের নিচে আমি আজকে টিস্যু দেইনি, এখানে একটা পুরনো খাতার কাগজ রেখে দিয়েছি। চাইলে আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন। আসলে অনেক সময় হয়তো বা টিস্যু থাকে না, বা টিস্যুটা অপচয় না করতে চাইলে ফেলে দেওয়া খাতার কাগজ দিয়েও কিন্তু এই কাজটি করে নেওয়া যায়। এই খাতার কাগজটাও কিন্তু টিস্যুর মতো করেই পানিটা শুষে নিয়ে আপনার মরিচগুলোকে ভালো রাখবে। তারপর আমি আজকে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি গোসলটা সেরে নিয়েছিলাম। বেশ কিছু কাপড় ছিল, আর এখন বৃষ্টির যা নাজেহাল অবস্থা, সকাল সকাল কাপড়টা মেলে না দিয়ে আসতে পারলে ঘরে একদম জমে গন্ধ হয়ে যায়। যতই ফ্যানের বাতাসে শুকানো হোক না কেন, কেমন একটা ভ্যাপসা গন্ধ চলে আসে। আর এই কাপড়ে গন্ধ হওয়ার ভয়ে সকাল সকালই কাপড়গুলোকে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তারপরও ওই বৃষ্টির সাথে সাথে কতবার যে ছাদে দৌড়তে হয় কি বলবো আপনাদেরকে। ভিডিওর এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, এই সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনি প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ
কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা বলেন তো আমার বিছানা গোছানোটা কেমন হয়েছে? জানাবেন কিন্তু, অপেক্ষায় আছি। আমার আপুদের কমেন্টগুলো পড়তে আমার এতটাই ভালো লাগে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এই ভালোবাসাটা অন্য রকম একটা ভালোবাসা, তাই না? কি ভাবছেন শুধু মুখে মুখেই বলছি? কমেন্টের রিপ্লাই তো আর দিচ্ছি না, তাই না? তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আপুরা। অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কাটছে। অবশ্যই সবার কমেন্টের রিপ্লাই দেব আস্তে আস্তে। আমার ইচ্ছে করে জানেন তো, আপনাদের সকলের কমেন্টগুলো আমি ভিডিওতে শেয়ার করি, কিন্তু কি করব, তাহলে ভিডিওটা হয়তো বা অনেক লং হয়ে যাবে আর আমার আপুরাও অনেকটাই বেশি বিরক্ত হয়ে যাবেন। এই পর্যায়ে আমি আমার প্রিয় একটি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আমি জানি এই আপুটা আমাদের সকলের অনেক প্রিয় আপু। জ্যোৎস্না কাজল খান আইডি থেকে আপু লিখেছে, আপু মন খারাপ করো না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। পোড়া বেগুন ভর্তাটা দারুণ খেতে, ভালো থেকো। হয়তো বা আপু আল্লাহ মঙ্গলের জন্যই করেছেন, কিন্তু আল্লাহর এই মঙ্গলের জন্য করা সময়টা পার করা আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। আসলে আমি এমন একটা মানুষ যে কিনা কোনো দিন দরজা থেকে একা একা কখনো গেটের বাইরেই বের হয়নি, যার জন্য আমার ছোট্ট দুটি বাবার উপর অনেক বেশি প্রেশার পড়ে যাচ্ছে। দোয়া করবেন সবাই আমাদের জন্য, যাতে করে আমরা এই সময়টা খুব সুন্দরভাবে পার করতে পারি। ছেলে দুটো যেন মানুষের মতো মানুষ হতে পারে। আজকের রান্নায় ছিল বেগুন দিয়ে মাছ, বেগুন দিয়ে শুটকি, তারপর চিচিঙ্গা ভাজি। রান্না শেষ করে আমি চুলাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।